আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাখরুমা কুকিং হাউস। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো রেস্টুরেন্টের মতো মজাদার লাচ্ছি রেসিপি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাচ্ছি বানানোর জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি দই, আর এই দইটা কিন্তু আমার ঘরে বানানো দই। এর ভিডিওটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমি 2 গ্লাস লাচ্ছি বানাবো, তাই এখানে 2 গ্লাস পরিমাণ দই নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জারে। আপনারা যতটুকু লাচ্ছি বানাবেন ঠিক ততটুকু দই নিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব চিনি। দইটা যেহেতু মিষ্টি দই, তাই আমি এখানে 3-4 চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনি নিয়ে নেবেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি 3-4 চামচ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আবার এটাকে অপশনালও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্টে কিন্তু লেবুর রস দেওয়া হয়, তাই এখানে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব ঠান্ডা পানি। এখানে কিন্তু নর্মাল পানি দিয়েও হবে, কিন্তু লাচ্ছিটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেহেতু এখানে আমি ঠান্ডা পানিটাই দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা বরফ কুচি। বরফ কুচিটা দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আর এটা মিক্স করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, এটাকে 30 সেকেন্ড ভালোভাবে মিক্স করে নিলেই হবে। কয়েকবার প্রেসার দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটা কিন্তু ব্লেন্ড করা শেষ। আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফেনা ফেনা হয়েছে। লাচ্ছি যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেই কারণে আমি গ্লাসে কিছুটা বরফ কুচি নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু ঠান্ডা খেতে পছন্দ করেন ততটুকু বরফ গ্লাসে নিয়ে নেবেন। গ্লাসে কিন্তু আমার বরফ নেওয়া শেষ। এই পর্যায়ে আমি উপর থেকে কিন্তু গ্লাসে লাচ্ছি ঢেলে দিলাম। মাশাল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, ঘনও হয়নি পাতলাও হয়নি, একেবারে পারফেক্ট লাচ্ছি হয়েছে। আর উপরটা কিন্তু একেবারে ফেনা ফেনা হয়েছে। মাশাল্লাহ, আপনারা দেখতেই পারছেন ভিউয়ার্স কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এই পর্যায়ে আমি দুটো লেবুর ফালি দিয়ে এটাকে ডেকোরেশন করব। ভিউয়ার্স, মাশাল্লাহ কতটাই সুন্দর হয়েছে। বাসায় একবার আপনারা ট্রাই না করলে কখনোই বুঝবেন না এত সহজে রেস্টুরেন্টের মতন বাসায়ও লাচ্ছি বানানো যায়। তো ভিউয়ার্স, আমার লাচ্ছিটা কিন্তু খেতে একেবারে রেস্টুরেন্টের মতন হয়েছিল। মাশাল্লাহ, আমার আজকের এই লাচ্ছির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।